জি ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে। আমি কি কালকে আপনাদের এই কমান্ড দেখাইছি? টাইম ফ্রি মেবি দেখাইছি, ফ্রি কমান্ডটা। ওকে, আজকে এটা দিয়ে শুরু করি। কালি কালি সবার সবার কালি লিনাক্স ইনস্টল দেওয়া তো শেষ, তাই না? না কারো এখনো বাদ আছে? জি ভাই ইনস্টল দেয়া আছে। ওকে। ওকে, আমি টার্মিনাল ওপেন করি। এর আগে হচ্ছে ডেট দেখাইছিলাম, তাই না? ডেট কমান্ড, যেটা হচ্ছে মোটামুটি দেখাচ্ছিল হচ্ছে মালয়েশিয়ান টাইম, তাই না? এখন হচ্ছে এটা এটাতে হচ্ছে মোটামুটি ইয়ে দেখাবে, কারেন্ট টাইম দেখাবে। টাইম টাইম ডেট সিটিএল কমান্ড, এটা হচ্ছে ডেট দেখাবে, টাইম দেখাবে, এবং হচ্ছে টাইম জোন দেখাবে, মানে কোন কোন টাইম জোন আছে। টাইম জোন, সরি, টাইম ডেট সিটিএল, সরি বানান ভুল হয়েছে। টাইম জোন সিটিএল, টাইম জোন সিটিএল, সরি টাইম ডেট, টাইম ডেট সিটিএল। কি দেখাচ্ছে? লোকাল টাইম দেখাচ্ছে 9টা 9টা 50। তারপর হচ্ছে ইউনিভার্সাল টাইম দেখাচ্ছে। আরেকটা হচ্ছে টাইম জোন। টাইম জোন কি দেখাচ্ছে? নিউ ইয়ার। টাইম জোন দেখাচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক। আমরা কি আমেরিকা নিউ ইয়র্কে আছি? আমরা বাংলাদেশে আছি। ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশের টাইম জোনটা দিতে হবে, তাই না? এখন টাইম জোনটা হচ্ছে প্রত্যেকটা মোটামুটি কান্ট্রি হচ্ছে ক্যাপিটাল সিটি অনুযায়ী হবে। তাহলে এখন আমাদের এটা সেট করতে হবে। সেম কমান্ড, টাইম ডেট সিটিএল, সেট
টাইম টাইম জোন, তাহলে কি দিতে হবে আমাদের? আমরা কোন মহাদেশের মধ্যে আছি? এশিয়া। এশিয়া। ওকে, এশিয়া। আমাদের ক্যাপিটাল সিটি কোনটা? ঢাকা। আপনারা কথা বলতেছেন না কেন? ঢাকা। ওকে, তাহলে আমাদের টাইম জোন ঠিক করার জন্য আমাদের দিতে হবে টাইম ডেট সিটিএল, যেটা দিয়ে আমরা এর আগে দেখলাম ডিটেইলস, ওটা দিতে হবে। তো আমরা এখন কি করতেছি? কি করতেছি আমরা এখন? টাইম জোন চেঞ্জ করতেছি। টাইম জোন চেঞ্জ করতেছি। টাইম জোন টাইম জোন সেট করতেছি আমাদের, তাই তো? So আমরা কি দিছি? সেট টাইম জোন, খুবই ইজি। আর হচ্ছে তারপর আমরা যে টাইম জোনটা সেট আপ করবো সেই টাইম জোনটা। ওকে, তারপর এন্টার। আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, কোন পাসওয়ার্ড দিতে হবে? কালির পাসওয়ার্ড, মানে আমাদের সিস্টেমের যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম, ইউজার নেম দেওয়ার পর যে পাসওয়ার্ড দিলাম ওই পাসওয়ার্ড। এক একজনে এক একটা হতে পারে, যেহেতু এটা অলরেডি আমার কাস্টম প্রি বিল্ড, সো এটা কালি থাকবে, কালি আছে। ওকে, আবার কমান্ড দিই, টাইম ডেট সিটিএল। দেখতে পাচ্ছেন এখানে কি আর এই দুইটার মধ্যে পার্থক্য? এখানে আমার আগে কি ছিল? লোকাল টাইম ছিল মানডে 2025 10:13, 11টা 9, 11টা 9 মিনিট 50 সেকেন্ড, তাই তো? আর টাইম জোন কি ছিল? টাইম জোন ছিল হচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক। আর আমি এখানে কি করলাম? টাইম জোনটা আমাদের আমাদের বাংলাদেশেরটা সেট করলাম টাইম জোন, তাই তো? এখন এইখানে দেখেন লোকাল টাইম কত? 21টা 13:28। 21টা মানে কত? 9টা। 9টা। 9টা 13। আর এখানে টাইম জোন কি দেখাচ্ছে? দেখতে পাচ্ছেন টাইম জোন? এশিয়া ঢাকা। এশিয়া ঢাকা, যেটা সেট করলাম। বুঝতে পারছেন? আপনাদের লাইভ ক্লাস কি জন্য নিচ্ছি আমি? আপনারা আমার কথার রেসপন্স করবেন, তাহলে আমি ক্লাস নিয়ে মজা পাবো, যে আপনারা বুঝতেছেন, শুনতেছেন। ঠিক আছে? এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই সাথে সাথে প্রশ্ন করবেন। ফ্রি কমান্ড কালকে দেখানো হয়েছে, এখান থেকে এলএস দেখানো হয়েছে, সিডি দেখানো হয়েছে, টাচ দেখানো হয়েছে, ইকো দেখানো হয়েছে, ক্যাটও দেখানো হয়েছে, ন্যানো দেখানো হয়েছে, পিডাব্লিউডি দেখানো হয়েছে। না, পিডাব্লিউডি দেখানো হয়নি। ওকে, পিডাব্লিউডি তে কি আসলে প্রিন্ট করে? পিডাব্লিউডি তে প্রিন্ট করে ওয়ার্কিং ডিরেক্টরি। ওয়ার্কিং ডিরেক্টরি মানে কি? আমি যে এইখানে কাজ যে করতেছি, এটার ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা বলতে পারবেন? হ্যাঁ, স্টপ। বলতে পারবেন কেউ? ডেস্কটপ। ওকে, আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি দেখেন, প্রিন্ট
শুনতে পাচ্ছেন? আমার আসলে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। জি আছেন ভাই, আপনারা? ওকে। জি ভাই। তাহলে কি পিডব্লিউডি তে ওয়ার্কিং ডিরেক্টরি মানে আমি যে ডিরেক্টরিতে থেকে কাজ করতেছি ওই ডিরেক্টরি প্রিন্ট করবে। তারপর স্ক্রিন তো এখন এম দেখা যায় না। সরি এখন দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যায়। এখন দেখা যাচ্ছে? জি ভাই। ওকে। এখন হচ্ছে MKDIR মেক ডিরেক্টরিজ মানে আমরা কোনো যদি ডিরেক্টরি তৈরি করতে চাই তাহলে আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে MKDIR। এই কমান্ডের স্লাইড গুলো একটু দিলে ভালো হইতো। এখন আপনাদের যদি আমি দিয়ে দিই, ঠিক আছে? অনেক আছে দেখতে পাচ্ছেন যে ক্লাস রেকর্ডিং এর জন্য হচ্ছে ক্লাসে জয়েন করে না। আমি যদি স্লাইড দিয়ে দিই আপনারা তাহলে ক্লাস রেকর্ডিংও তারা দেখবেন, বুঝবে না। সো ক্লাস রেকর্ডিং আমার স্লাইড যা আছে আপনাদের ভিডিওতে প্রত্যেকটা স্লাইডই আছে, রেকর্ড হচ্ছে। সো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তাহলে এখন ডিরেক্টরি তৈরি করতে হবে। আচ্ছা, কার নামে ডিরেক্টরি বানাবো? MKDIR। আচ্ছা, কারো নাম বলেন, কারো নামে ডিরেক্টরি বানাচ্ছি। আপনারা আছেন? জি ভাই, আছি। আচ্ছা, কারো নাম বলেন, আমি ডিরেক্টরি বানাচ্ছি আপনাদের নামে। কি নামে বানাবো বলেন? নিবিড়, নিবিড় দেন। ওকে, তাহলে আমরা এই ডিরেক্টরির মধ্যে কি কি আছে সেটা আমরা কিভাবে দেখবো? আপনাদের শেখানো হয়েছে। Okay, এটা এলএস দিয়ে দেখতে হবে এই ডিরেক্টরির মধ্যে কি কি কন্টেন্ট আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এর আগে হচ্ছে ফাইল 1 2 3 4 তৈরি করা হয়েছিল। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ডার বা ডিরেক্টরি। ঠিক আছে, এখন আপনার নাম কি শুধু নিবিড়? শুধু নিবিড়? না, ফুল নেম আছে। ওকে, ফুল নেম বলেন। নিবিড় হোসেন। নিবিড় হোসেন। ওকে, নিবিড় হোসেন নে একটা ফুল ডিরেক্টরি তৈরি করলাম। এখানে কি হয়েছে? নিবিড় এইটা আগে তৈরি করা হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে এইখানে। এখন আমি কি দিছি? নিবিড় এন দিছি স্মল লেটার, আর হোসেন এটা কি দিছি? এটাও স্মল লেটারে দিছি প্রথমটা। আমি একটা ডিরেক্টরি তৈরি করছি কিন্তু এখানে দুইটা ডিরেক্টরি কেন তৈরি হলো? স্পেসের কারণে দুটো ডিরেক্টরি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের হয়তো ডিরেক্টরি স্পেস দেওয়ার যদি, কারণে। হ্যাঁ, আমাদের নাম দুইটা থাকবে বা এরকম থাকবে নিবিড় হোসেন, মেহেদী হাসান, এরকম থাকবে। তাহলে আমরা যদি ফুল নামে কোনো ডিরেক্টরি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা স্পেস দিতে পারবো না। স্পেস দিলে আমাদের ওইটা দুইটা ডাবল ডিরেক্ট দুইটা নামেই ডিরেক্টরি হয়ে যাবে। ঠিক আছে, একটা নামে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা দিব। তারপর কোশ্চেন এইভাবেও দিতে পারেন, আবার এটা কেটেও এইভাবে দিতে পারেন।
বাট এইভাবে দেওয়াটাই বেটার। কি হলো এখন আমার নিবিড় হোসেন একটা ডিরেক্টরি তৈরি হয়েছে। এর আগের মতো নিবিড় একটা, হোসেন একটা, দুইটা ডিরেক্টরি কিন্তু তৈরি হয়নি, তাই তো? এইভাবে তৈরি করতে হবে। তারপর হচ্ছে আছে কপি ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। ওকে, এখন এইখানে হচ্ছে এই ফাইল 1 আছে, ফাইল 4txt আছে, এইখানে আমি রাখতে চাচ্ছি না। আমি এই ফাইলটা হচ্ছে আমি এই ফোল্ডারে রাখবো, ঠিক আছে? তাহলে কি কমান্ড দিতে হবে? সিপি মানে কপি। ওকে, কমান্ড আমার ইউজ করতে কপি সিপি। তারপর হচ্ছে যে ফাইল আমি কপি করব, ঠিক আছে, ফাইল 4 সরি ফাইল 4.txt। এটা হচ্ছে আমি যে ফাইলটা যা বা যে ফোল্ডারটা বা ডিরেক্টরি কপি করব সেটা এখানে দিতে হবে। এবং এখন দিতে হবে আমি এইটা যে ফোল্ডার বা ডিরেক্টরির মধ্যে রাখবো সেটা দিতে হবে। নিবিড় হোসেন। ওকে, এখন আমি যদি নিবিড় হোসেন এরা এই ডিরেক্টরির মধ্যে দেখতে চাই যে আমি মাত্র এই ফাইল 4.txt যে কপি করে এটাতে রাখলাম সেটা এই ফাইলে এই ফোল্ডারের মধ্যে আছে নাকি। দেখতে পাচ্ছেন এলএস দিলাম, এলএস দিয়ে কি দেখি? এলএস দিয়ে হচ্ছে কোন ফোল্ডারের বা ডিরেক্টরির কন্টেন্ট গুলো দেখা হয়, যে এই ডিরেক্টরির মধ্যে কি কি কন্টেন্ট আছে। এই যে দেখতে পাইছেন ফাইল 4। ওকে, আমি অন্যভাবে দেখাচ্ছি আপনাকে। সিডি দিয়ে কি করে? সিডি দিয়ে কোনো ফোল্ডারের বা ডিরেক্টরির মধ্যে আমরা প্রবেশ করি। Okay, এর আগে আমরা কি করছি? ফাইল 4 কপি করে নিবিড় হোসেনের মধ্যে রাখছি। সো আমি এখন নিবিড় হোসেনের ফোল্ডারের মধ্যে ডিরেক্টরির মধ্যে যাব। এখন কই আছে? এখন শিওর হওয়ার জন্য পিডব্লিউডি দেই। আমাদের পিডব্লিউডি তে দেখায় হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই যে দেখতে পাচ্ছ নিবিড় হোসেনের মধ্যে এই ডিরেক্টরির মধ্যে আছে। এখন এই ডিরেক্টরির মধ্যে কি কন্টেন্ট আছে সেটা যদি দেখতে চাই এলএস দিয়ে দেখতে হবে। এই যে দেখেন ফাইল 4.txt, এই যে আমরা এইখানে কপি করছি ফাইল 4.txt নিবিড় হোসেনের মধ্যে কপি করছি, ঠিক আছে? তারপর হচ্ছে এমভি। ওকে, আচ্ছা এখন আমি এই ডিরেক্টরির মধ্যে আছি, ঠিক আছে? কোথায়? ডেস্কটপে, তাই তো? অথবা মনে করেন আমি নিবিড় হোসেনের মধ্যে আছি। নিবিড় হোসেনের মধ্যে কি আছে? ফাইল 4.txt আছে। এখন আমি হচ্ছে এইখানে ডেস্কটপের মধ্যে, এর আগে আমি ডেস্কটপের মধ্যে থেকে কি করছি? ডেস্কটপের মধ্যে থেকে আমি ডেস্কটপের মধ্যেই ফাইল 4 আছে এবং ডেস্কটপের মধ্যেই নিবিড় হোসেন এই ফোল্ডারটা আছে। সেম ডিরেক্টরির মধ্যেই আমি কাজ করছি। কিন্তু আমি যদি এই ফাইল ডট টিএক্সটি এটা যদি আমি
ডেস্কটপের মধ্যে আমি যে ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরির মধ্যে কোনো ডিরেক্টরির মধ্যে রাখবো না, আমি এর বাহিরের কোনো ডিরেক্টরিতে রাখবো। তাহলে কিভাবে দিতে হবে? সেম সিপি মানে কপি, তারপর হচ্ছে ফাইল ডট টিএক্সটি, সরি ফাইল ও সরি আমি তো নিবিড়ে আসছি, নিবিড়ে তো এইটা আছে, নিবিড়ে অনলি ফাইল ফর টিএক্সটি আছে। ওকে, সিপি ফাইল ফর টিএক্সটি। এখন যদি আমি মনে করেন অন্য কোনো ডিরেক্টরিতে নিতে চাই, লাইক মনে করেন এটা কি মনে আছে, এটা রুট ডিরেক্টরি। ওকে, রুট থেকে মনে করেন আমি হোমে গেলাম, হোম, হোমের মধ্যে কি আছে, কালি, কালির মধ্যে কি আছে, কালির মধ্যে ডাউনলোড। ওকে, মনে করেন আমি ডাউনলোডের মধ্যে গেলাম, ডাউনলোডের মধ্যে কি আছে, কিচ্ছু নাই। এখন আমি এই ডিরেক্টরির মধ্যে, ডাউনলোড ডিরেক্টরির মধ্যে আমি এই ইয়াটা রাখবো, ঠিক আছে, এই ফাইল ফোর ডট টিএক্সটি রাখবো। তাহলে আমার দিতে হবে ডাবল ডট, তারপর রুট ডিরেক্টরি, তারপর হচ্ছে ট্যাব চাপবেন, ট্যাব চাপলে হচ্ছে আপনি দেখতে পারবেন, সরি এটা দিতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে রুট বোঝায়, মানে হোম, হোম ডিরেক্টরি বোঝায় এইটাতে। তারপরে যে দেখতে পাচ্ছেন আমি কোথায় রাখবো, ডাউনলোড, ঠিক আছে, আপনি ম্যানুয়ালি। এরপর আপনি চাইলে ডাউনলোড লিখতে পারেন, ঠিক আছে, ডাউনলোড লিখতে পারেন, অথবা আপনি ট্যাব আছে আপনাদের কিবোর্ডে, দেখবেন ট্যাব আছে, ট্যাবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমি কোন কোন ফোল্ডার বা কোন কোন ডিরেক্টরি বা কোন কোন ফাইল, আপনি মোটামুটি সবকিছুই দেখতে পারবেন। তারপর আরেকটা ট্যাব চাপ দিবেন, তারপর দেখবেন যে ডেস্কটপে এই জায়গা এই সাদা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আপনি এটা হচ্ছে ডান পাশে ক্লিক করে এইভাবে নিতে পারবেন। এখন আপনি যে কোনো ফোল্ডারে, যে কোনো ডিরেক্টরি আপনি এখানে নিতে পারবেন। মনে করেন আমি ডাউনলোডে নিব, ঠিক আছে, ডাউনলোডে, তারপর হচ্ছে ইন্টারে ক্লিক করলাম। তারপর এখন আমি এই ফাইলটা কপি করার জন্য, মানে আমি নিবিড় হোসেন ফোল্ডারে ডিরেক্টরির মধ্যে আছি, এখান থেকে আমি ডাউনলোডে নিলাম, এটার পাথ আমি দিলাম, দেওয়ার পর এখন ইন্টারে ক্লিক, ঠিক আছে। আমি যেহেতু একদম কাট করে নিয়ে নেই, কপি করে নিয়েছি, সো এখানেও থাকবে। আবার এই যে দেখেন আমি এখানে কোথায় আছে, পিডব্লিউডি ডাউনলোডে আছে না, ডাউনলোড ডিরেক্টরির মধ্যে আছে না। এর আগে কি ডাউনলোড ডিরেক্টরির মধ্যে কিছু ছিল? ওটাতে দেখাইছিলাম এলএস দিয়ে, কিছু ছিল না কিন্তু। এখন এলএস, এখন এলএস দিয়ে দেখেন, এই যে এটা কপি করলাম, এটা চলে আসছে ডাউনলোড ডিরেক্টরির মধ্যে। ওকে, তারপর সিপি দেখানো হলো, এখন হচ্ছে এমভি, মুভ অর রিনেম ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। এখন এমভি এই কমান্ডটা দেয়া আপনি একদম কোনো ফাইল
বা কোনো ফোল্ডার একদম কাট করে নিয়ে যাইতে পারবেন। যেমন আমি এখন কি করলাম, নিবিড় হোসেনের মধ্যে থেকে আমি এই ফাইল 4.txt টা ডাউনলোড ডিরেক্টরির মধ্যে কপি করলাম, কিন্তু এটা হচ্ছে সিপির কাজ। আর এমভির কাজ কি? এমভির কাজ হচ্ছে একদম মুভ বা কাট করে ওইখান থেকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, একদম ওইখান থেকে নিয়ে চলে যাবে, ওইখানে আর থাকবে না। এটা হচ্ছে সেম কমান্ড মোটামুটি। আচ্ছা আমি এটা এখানে ফাইল ডট টিএক্সটি আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে কি আর কিছু আসছে ডাউনলোড ডিরেক্টরির মধ্যে? কিছু নাই। আচ্ছা কিভাবে রিমুভ বা ডিলিট করলাম ওটা নিয়ে অডিট হওয়ার দরকার নাই, আমি ওটা এরপর দেখাচ্ছি। তাহলে ডাউনলোড ডিরেক্টরির মধ্যে কি আর কিছু আছে? কিছু কিন্তু নাই। সো নিবিড় হোসেনের মধ্যে চলে গেল। নিবিড় হোসেনের মধ্যে কিছু আছে? ফাইল 4.txt। ওকে, আপনাদের কারো নাম বলেন, কারো নামে একটা ফাইল তৈরি করি। ক্লাস কার নামে তৈরি করব? আপনারা কি আছেন আমার সাথে? হ্যাঁ ভাই আছি। জি ভাই আছি। জি জি, কার নামে ফাইল তৈরি করব বলেন। দেন আপনার ইচ্ছা মতন দেন। আচ্ছা, আমি হচ্ছে ঢাকা ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করলাম এখানে। ঢাকা ডট টিএক্সটি। ওকে, এখন কোথায় আছে? পিডব্লিউডি নিবি। ওকে, আমি একটা ডিরেক্টরি পিছাই, তারপরে এখানে চলে আসলাম সেই ডেস্কটপে। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন ফাইল ডট টিএক্সটি। এটা হচ্ছে একদম আমি কাট করে নিবিড়ের মধ্যে রাখবো। ঠিক আছে, আমাদের কাট করার জন্য কি কমান্ড ইউজ করতে হবে? এম ভি। ওকে, এম ভি ফাইল 1.txt, তারপর হচ্ছে ফোল্ডার নেম। এর আগে যেমন দেখাইলাম সিপি কপি করার ক্ষেত্রে সেম, শুধু ওইটা কমান্ড হবে সিপি, এটা হবে এমভি। এখন কি আর ফাইল, এই ফাইল এইটা আমরা দেখতে পাচ্ছি? ফাইল ডট টিএক্সটি এখানে দেখতে পাচ্ছেন? কোথাও দেখতে পাচ্ছেন? ওকে, এখন কোন ডিরেক্টরির মধ্যে নিচ্ছি? নিবিড় ডিরেক্টরির মধ্যে নিচ্ছি, তাই তো? এইটার মধ্যে নিচ্ছি, তাই তো? ওকে, এখন এইটার মধ্যে আচ্ছা আমি যাব। ওকে, এখন কোথায় আছে? নিবিড়, মানে যে ডিরেক্টরির মধ্যে আমি এই ফাইল ডট টিএক্সটি ফাইলটা নিলাম, কাট করে মুভ করে ওই ডিরেক্টরির মধ্যে এখন আছি। এলএস দিয়ে ফোর ডিরেক্টরির মধ্যে তার কন্টেন্ট গুলো দেখবো। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। সেম, এখন যদি এই ফাইল ডট টিএক্সটিটা আমি রিনেম করতে চাই, সেম এমভি ফাইল ডট টিএক্সটি ফাইল টু ডট টিএক্সটি। দেখছেন আমাদের এর আগে কি ছিল? ফাইল ডট টিএক্সটি, তারপর আমি সেম কমান্ড দিলাম মোটামুটি।
দেখছেন যেভাবে ইয়ে করলাম, এখানে কি হয়েছে এটা কি বুঝতে পারছেন? আমি এখানেও মোটামুটি সেম কমান্ড দিলাম, জি ভাই, বুঝতে পারছি। এখানেও মোটামুটি সেম কমান্ড দিলাম। পার্থক্যটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি পার্থক্যটা বোঝাচ্ছি। মুভ করার ক্ষেত্রে কি করতে হবে, এমভি কমান্ডটা দিলাম, তারপর আমি যে ফাইল বা ফোল্ডার বা ডিরেক্টরি বলেন, লিনাক্সে ডিরেক্টরি বলা হয়, উইন্ডোজে ফোল্ডার বলা হয়। মানে যে ডিরেক্টরি মধ্যে আমি এই ফাইলটা মুভ করে বা কাট করে রাখবো, সেই ডিরেক্টরি নেম দিছি। এটা ইয়ে করার ক্ষেত্রে, কাট করার ক্ষেত্রে বা মুভ করার ক্ষেত্রে। আর এইখানে আমি নামটা চেঞ্জ করার জন্য এমভি দিছি আগের মতো সেম, আমি যে ফাইলটা নিয়ে কাজ করব ওই ফাইলটার নাম দিছি, কিন্তু এইখানে আমি ডিরেক্টরি নেম দেই নাই। কারণ কেন, আমি এটা চেঞ্জ করব, নামটা চেঞ্জ করার জন্য আমি একটা নিউ নেম দিছি, যেটা এই নিবিড় ফোল্ডারের মধ্যে এই নামের কোনো কিছু এক্সিস্ট করে না। মানে এই নিবিড় নামের ফোল্ডারের মধ্যে ফাইল 2.txt নামের কোনো কিছুই নাই, এমন একটা কিছু দিছি। সেই নামে আমার এই ফাইল ডট টিএক্সটিটা রিনেম হয়ে এই ফাইল 2.txt নামে হয়ে গেছে। বুঝতে পারছেন তো? ওকে, এখন এখানে কি কি আছে, আবার ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে চলে আসলাম। এখানে নিবিড় আছে, এই যে দেখতে পাচ্ছেন আর একটা নিবিড় আছে। সো নিবিড় আছে, আবার নিবিড় আছে, আমি দুইটা নাম রাখতে চাচ্ছি না, এটা রিনেম করে অন্য কোনো নাম দেব। ঠিক আছে, নিবিড় কার নাম দেয়া যায় বলেন, তাদের কারো নাম বলেন। আপনারা কি আছেন আমার সাথে? জি। আপনার নাম বলেন, কি নাম দিব? আরমান। ফারমান। ওকে, তাহলে এখানে কি দিলাম, আগের মতো সেম। এমভি কমান্ড, তারপর হচ্ছে যে ডিরেক্টরির নাম আমি চেঞ্জ করব, আর যে ডিরেক্টরি আমি নাম নতুন করে দিব সেইটা। এখানে কি, এইখানে দেখেন নিবিড় নামের ডিরেক্টরি আছে, কিন্তু এইখানে ফারমান ফারমান নামের কোনো ডিরেক্টরি কিন্তু এইখানে নাই, ছিল না। দেখতে পাচ্ছেন আপনারা, নাই কিন্তু ছিল না। বাট আমি এখানে নিবিড়কে ফারমান নামে রিনেম করলাম। তাহলে আমরা আবার যখন দেখলাম, আমি রিনেম করার পরে এখানে ফারমান নামের দেখতে পাচ্ছেন, কিন্তু এই নিবিড় ফোল্ডারটাকে আর আপনারা দেখতে পাচ্ছেন, ডিরেক্টরিটা এখানে দেখতে পাচ্ছেন, এইটা দেখতে পাচ্ছেন, পাচ্ছেন কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, দেখতে পাচ্ছি।
এরপর কাজ হচ্ছে আরএম। আরএম হচ্ছে রিমুভ ফাইলস অর ডিরেক্টরিজ। আপনি RMDIR দিয়ে শুধু ডিরেক্টরি রিমুভ করতে পারবেন, বাট আরএম দিয়ে আপনি ফাইলস ডিরেক্টরিজ বোথ রিমুভ করতে পারবেন, মানে ডিলিট করতে পারবেন। আমরা যে উইন্ডোজে ডিলিট করি ফাইল, সরি ফোল্ডার, ঠিক আছে? আমরা কিভাবে ডিলিট করি? এইভাবে, এই যেভাবে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিই, তাই তো? ওইভাবে আমরা ডিলিট করবো এখন। এলএস এখানে কি কি আছে? ওকে, আগে ফাইল ডিলিট করে দেখাই। আরএম, ওকে, এক মিনিট। এখন হচ্ছে আমি ট্যাব চেপে তাড়াতাড়ি দেখতেছি। ওকে, এটা দেখেন একটা ফাইল mms.txt। আমি ক্যাট দিয়ে কি দেখে? ফাইলের কন্টেন্ট দেখে, তাই তো? মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই। ভাই গ্রুপের মডারেটর কয়জন? মেহেদি? এর হয়তো নেট গেছে। এখানে মডারেটর কয়জন আছেন? আমি আছি, আমি আর মইন আহমেদ হয়তো। আর আমরা তিনজন। কিছু বলবেন? আমরা কয়জন? আর পাঁচজন শুধু বাইরে থেকে। না, কি বললেন বুঝি নাই। না, বলতেছি আপনারা দুইজন মডারেটর আর পাঁচজন এমনি জয়েন হয়েছে।